জটিল সমীকরণে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যা তার 18 বছরের রাজনৈতিক জীবনে চাপের সৃষ্টি করেছে। একদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতি, অন্যদিকে নিজ দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে অস্থিরতা। নিজের সিদ্ধান্তে যেন ফাইয়ে কুড়াল মারার মতো অবস্থা তৈরি হয়েছে নেতানিয়াহু। ইসরায়েল জুড়ে ব্যাপক সমালোচনার মুখে মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ এই বন্ধু। নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক প্রকার চাপে হামাসের সাথে যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন নেতানিয়াহু। তবে তার এই সিদ্ধান্তে দেশটির পার্লামেন্ট নেসেট থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন-গভির। যদিও এরই মধ্যে গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে পদত্যাগের হিড়িক লেগেছে ইসরায়েলের সামরিক বাহিনীতে। দেশটির সামরিক বাহিনীর চিফ অব স্টাফ আরজে হালেভি ও বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান হালিবে সহ এরই মধ্যে পদত্যাগ করেছেন বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা। 23 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী রিজার্ভ ফোর্সের প্রধান জেনারেল আইজেক বারাক দেশ জুড়ে গৃহযুদ্ধের সংখ্যা জানিয়েছেন। দেশটির সামরিক বাহিনী যদি হামাসের বিরুদ্ধে চালিয়ে যেত, তবুও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে পারত না বলে জানান আইজেক। ইসরায়েলের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইসহাক বারিক করেছেন আরেক অভিযোগ। দেশটির সামরিক বাহিনী সত্য প্রকাশে ভয় পাচ্ছে বলে দাবি তার। হামাসের 10%-রও কম অঞ্চল ধ্বংস করতে পেরেছে নেতানিয়াহু বাহিনী, এমন দাবি ইসরায়েলের সেনাবাহিনীর এই অবসরপ্রাপ্ত কর্মকর্তার। মেজর জেনারেল ইসহাক বারিকের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম মেহের নিউজ। নিজ দেশের ভিতরে এমন উত্তেজনার মধ্যে ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। পরিস্থিতি এভাবে চলতে থাকলে দেশটির রাজনীতির ধস নামার আশঙ্কা রয়েছে। সেই সাথে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিজের পদ নিয়েও টানাপোড়েনে পড়তে পারেন নেতানিয়াহু, এমন মন্তব্য করছেন বিশ্লেষকরা।